আমরা পরিষ্কার বলছি, এ অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশের, সারা বিশ্বের। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা আমরা জানি, মৃত্যুদিনটা জানি না। ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন, উদ্ধার করবেন। সে তো কোথায় গেল সে ফাইল? কোন আলমারিতে গচ্ছিত রেখেছেন আমরা জানি না। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদ? কোন অজানা অশনি সংকেত? ব্যঙ্গ করে বিজেপির নেতারা বলছেন, কেউ তাকে নানা রকম ভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছেন। আমি সেই ভাষাগুলো বলে নিজেকে লজ্জিত করতে চাই না। আমরা লজ্জিত তাদের এই ভাষা শুনে। তার মাথার উপরে নানা রকম কলঙ্কের ভূষণ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছেন, কেউ কেউ তো তাকে আবার নিয়ে নোংরা রাজনৈতিক খেলা খেলছেন। আমরা পরিষ্কার বলছি, এ অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশের, সারা বিশ্বের। এবং আমি মনে করি এখনো যাদের বিবেক আছে, আবেগ আছে, যারা ক্ষমতার চেয়ারের কাছে মাথা নত করে না, যারা দেশনেতাদের সম্মান জানায়, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, ছাত্র, যুব, মা, বোন, সংস্কৃতি প্রেমী সকলকে বলবো, একটু তাকান। বাংলা কি বাংলা থেকে হারিয়ে যাবে? না যারা দেশের জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, আজ পর্যন্ত কেউ জানে না? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা আমরা জানি, মৃত্যুদিনটা জানি না। ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন, উদ্ধার করবেন। সে তো কোথায় গেল সে ভাই? নেতাজি সুভাষচন্দ্র বোস সম্প্রীতির প্রতীক ছিলেন, তাই তার রাইট হ্যান্ড ছিল শাহনওয়াজ খান। কখনো তিনি মনে করেননি আমার পাশে হিন্দু আছে, না মুসলমান আছে, না শিখ আছে, না ঈসাই আছে। একটা কথা মনে করে দিন, যান গিয়ে খোঁজ নিন আর্মিতে, প্রত্যেকটা আর্মি ক্যান্টনমেন্টে মন্দিরও থাকে, মসজিদও থাকে, গুরুদ্বারাও থাকে, গির্জাও থাকে। স্বাধীন মতো তারা তাদের প্রে করেন। আমি নিজে চোখে দেখেছি বলে বলছি। আজকে নতুন করে কি হয়েছে আমি জানি না, আমি 3 মাস আগেকার কথাও বলছি। আর্মিতে হিন্দুরা কাজ করে না, মুসলিমরা কাজ করে না, শিখরা কাজ করে না, ঈসাইরা কাজ করে না, নেপালিরা কাজ করে না, গোর্খারা কাজ করে না। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে জয় হিন্দ বলে, বন্দে মাতরম বলে, দেশের একতা নিয়ে কথা বলে, দেশমাতৃকাকে রক্ষা করে। আর আপনারা কোথা থেকে জুটলেন একটা পার্টি, যে পার্টিটা না আছে কোনো ভূত, না আছে কোনো ভবিষ্যৎ, শুধু অত্যাচার করতেই শিখেছেন, আর মহিলাদের ঘৃণা করতে শিখেছেন, আর ছাত্র যুবদের গালিগালাজ দিতে শিখেছেন। তাই আপনাদের ধিক্কার জানিয়ে সুভাষচন্দ্র বোসকে প্রণাম জানানোর জন্য বিবেক সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন করে থাকবে, এখনো কি আপনারা চুপ থাকবেন? সামটাইম সাইলেন্স ইজ গোল্ড। কিন্তু মনে রাখবেন, কখনো কখনো সময় আসে যখন সব বাঁধ ভেঙে যায়, শুধু কারাগার সামনে দাঁড়ায়, তখন কিন্তু নদী পথ গতিরোধ করা যায় না। নদী কিন্তু আপন পথে এগিয়ে চলে। ভয় দেখিয়ে আর চমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন, তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? এটা লজ্জাস্কর নয়, এটা নিন্দার ঝড় উঠবে আগামী দিন। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণ ভাবে ঘুরে দাঁড়াবো।